শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা এবং দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও পর্যন্ত অবস্থান করছে। আমরা সারাদিন ধরে এখানে ছিলাম এবং সারাদিনের পরিস্থিতি আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি। এখনও পর্যন্ত দেখছেন যে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথে অবস্থান করছেন। কিছু সময় আগেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং যে আন্দোলনকারীরা ছিল তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম গতকাল থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনার অভিমুখে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথটি অবরুদ্ধ করে অবস্থান করেছিল। আজও তারা এখানে অবস্থান করেছিল এবং এক পর্যায়ে পুলিশের সাথে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আমরা দেখেছি সেই ধাওয়া পাল্টা ধাওয়ার রেশ বেশ কিছু সময় ধরেই কিন্তু চলেছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে অবস্থানরত। আমাদের কত বছর হয়েছে? আপনারা এখানে কেন অবস্থান করছেন? 54 বছরের মধ্যে ভাই আপনারা আসলে এখানে কেন অবস্থান করেছেন এবং আপনাদের উপরে যে হামলা তারা কি করবেন ভাই আরেকবার প্রশ্নটা বলবেন। 54 বছরের মধ্যে আমরা এখানে অবস্থান করছি অনেক হত্যা হয়েছিল। পুনরায় সেই প্রশ্নটা জাগ্রত করার জন্য যে পুলিশ যাতে আবার বলতে বাধ্য হয় স্যার ওদের একটাকে মারি, কেবল একটাই যায়, বাকিগুলা যায় না স্যার। ওরা যাতে এই কথাটা বলতে আবার বাধ্য হয়ে যায়, আবার যাতে ওরা এই জিনিসটা দেখে যে আমাদের একটাকেই মারে, একটাই যায়। সে জাবের আর জুবার উপরেই হামলা হয়েছে, জাবের আর জুবা হাসপাতালে গেছে, আবার আসবে, বাকি সবাই যাবে না, সবাই এখানে থাকবে। এবং এটাই হচ্ছে আমাদের কথা। এদের এই উত্তর দেওয়া এবং ইন্টারিমকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া এখনো সময় আছে। শুধরায় যান, ভালো হয়ে যান, বারবার সুযোগ পাওয়া যায় না। ধন্যবাদ। বিনির্মাণ বাংলাদেশ আরেকটু বলবেন। জি দেখুন, আজকে হাদি হত্যার প্রায় 50 দিন অতিক্রম করেছে, কিন্তু এ পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত, কোনো চার্জশিট দাখিল সহ যেরকম বিচারিক প্রক্রিয়া আছে এরকম কোনোটাই আমরা পাইনি। আমরা এই সরকারের শেষ মুহূর্তে এসে আমরা সরকারের কাছ থেকে একটা স্পষ্ট দাবি জানিয়েছিলাম যে আসলে তারা তাদের বিচার কার্যক্রম বা তাদের কর্মসূচি কতদূর রয়েছে। কিন্তু এই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে ইন্টারিম সরকার তার যে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে এবং তাদের বিভিন্ন ফোর্স দিয়ে আমাদের উপরে, বিশেষ করে হাদি ভাইয়ের স্ত্রীকে যে নির্মমভাবে সহ তার জাবেরকে যে আক্রমণ করেছে, এটার কী জবাব দেবো বলেন? জাবেরের মতো একটা লোক যে হাদির ডান হাত বলে আমরা যাকে চিনি, তাকে কিভাবে এই সরকারের বাহিনী তার উপরে আক্রমণ চালায়, সেই সাথে তারা জুলাই যোদ্ধাদের উপর কীভাবে আক্রমণ চালায়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার এসেছে, এই বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যাদের পক্ষে কাজ করার কথা, তাদেরকে কিভাবে তারা আক্রমণ করে, এই প্রশ্ন আমরা জাতির কাছে রাখতে চাই। আমরা জানতে চাই যে বিচারের দাবিতে রাস্তায় নামা যাবে কিনা, বিচারের দাবিতে কথা বলা যাবে কিনা। সরকার স্পষ্ট বার্তা দিক যে না, আমরা বিচার করতে পারবো না, আপনার বিচার চাইতে পারবেন না, আমরা কোনো বিচারের জন্য আমরা এখানে আসিনি, তাহলে আমরা এখান থেকে পরবর্তী কর্মসূচি আমরা নিব। অথচ সরকার কাছ থেকে আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে তারা বিচার করবে, তারা আমাদেরকে একটি সুষ্ঠু বিচার উপহার দেবে, কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে তারা মূলা ঝুলানোর মতো করে রেখেছে। তারা দিনের পর দিন শুধু কালক্ষেপণ করেছে, সময় ক্ষেপণ করেছে, কিন্তু তারা বিচারের নামে কোনো কিছু আমাদেরকে দেয়নি। এখন আমরা চাই যে সরকার স্পষ্ট করে ঘোষণা দিক যে তারা বিচার করবে না, তাহলে এই দেশের ছাত্র সমাজ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তারা বলবে যে আমরা বিচার করব, আবার কালের পর কাল তারা কালক্ষেপণ করবে, সময় ক্ষেপণ করবে, এভাবে বিচার চলতে পারে না। আমরা স্পষ্ট করে ছাত্র সমাজ যারা জুলাইয়ের পক্ষে শক্তি আছে তারা জানিয়ে দিতে চাই যে আপনি হাদির হত্যা হয়েছে, এই বিচার যদি না করেন তাহলে এই জুলাইকে রক্ষা করা যাবে না। এই জুলাই পরবর্তী কর্মসূচি আসলে আমি কেন্দ্রীয় কোনো নেতা আমি বলতে পারবো না, যেহেতু ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং বর্তমান দায়িত্বে রয়েছেন আমাদের জাবের ভাই, তিনি সুস্থ হয়ে ফিরে আসলে তিনিই বলতে পারবেন। এই বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারছি না। দর্শক দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনো পর্যন্ত ধন্যবাদ। আমি শুরুতে যাই যে
আমাদের টাকায় কিন্তু পুলিশ প্রশাসনের বেতন পায়। আমাদের নিরাপত্তা দেওয়ার কথা সংবিধানে বলা আছে পুলিশ আমাদের টাকা দিয়ে পুলিশ বেতন পায়, অথচ পুলিশ আমাদের নিরাপত্তা দেয় না। পুলিশ রাজনৈতিক দলের ক্ষমতা দেখায়, পুলিশ যেই দল আসে সেই দলে চাটামি করবে, এটা তো হবে না। হাদি ভাইয়ের বিচার কতগুলো জুমা চলে গেল, একটা জুমা ধরা পারে না। আল্লাহ যদি আল্লাহর কসম ভাই 12 তারিখের পর যেই ক্ষমতা হোক দেখার ব্যাপার না। পুলিশ যদি এই দলমত নির্বিশেষে যে আমার সাথে কাজ না করে, আমাদের টাকায় সরকারি ট্যাক্সের টাকায় পুলিশের বেতন পায়, তাহলে কেন বারবার কেন পুলিশ আমাদেরকে হাত তুলবে? আমরা জনগণ না? আপনারা কাজ করেন সংবিধানে আমগো হাতে দিয়ে, আপনারা দেশ চালান, নাহলে যেটাই করেন সেটা দেখার কিছু না। স্পষ্ট বার্তা চাই আমরা স্পষ্ট আমরা বার্তা চাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যে সরকারি ক্ষমতায় বসুক না কেন, আমাদেরকে একটা স্পষ্ট বার্তা দেখ যে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা পাই নাই যে সরকারি ক্ষমতায় বসুক না কেন 12 ফেব্রুয়ারির পরে যে এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার নির্বাচিত করা হবে। আজ পর্যন্ত স্পষ্ট বার্তা হয় নাই ভাই। তারা দর্শক দেখছেন যে ইনকলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু আবারও যমুনা অভিমুখের যে প্রবেশপথ রয়েছে সেখানে কিন্তু আবারও জড়ো হতে শুরু করেছে, এবং ঠিক তার সামনে আবারও সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন যে আবারও তারা দাঁড়িয়ে অবস্থান করছেন, এবং ঠিক দুই পাশে দুটি জলকামান কিন্তু রাখা হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু রেখেছেন। এখানে দাঁড়িয়ে আছে।